বৃদ্ধাকে ঘরের মধ্যে আটকে রেখে তার হাত পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি। এমনই ঘটনায় শোরগোল হয়েছে হুগলির ব্যান্ডেলের নলডাঙ্গা এলাকায়। মাথায় সার্চ লাইট লাগিয়ে ঘরে ঢুকে প্রাণে মারার হুমকি দিয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালিয়েছে 4 দুষ্কৃতী। এই ঘটনার তদন্তে নেমেছে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে খবর, নলডাঙ্গার বাসিন্দা রেণু পাল, বছর 68। তার বাড়ির 2 মেয়ে। অদিতি বন্দ্যোপাধ্যায় থাকেন ওলাইচণ্ডীতলায়, ছোট মেয়ে থাকেন মুম্বাইতে। মাস 2 আগে ছোট মেয়ের বাড়িতে ছিলেন বৃদ্ধা। সেই সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন তিনি। আজ ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুমে যান, বেরিয়ে দেখেন ঘরের মধ্যে বসে আছে 4 যুবক। তাদের মাথায় লাগানো সার্চ লাইট। বৃদ্ধাকে দুষ্কৃতীরা বলে চিৎকার করলে প্রাণে মেরে দেবে। হাত পা বেঁধে রেখে শরীর থেকে সোনা গয়না খুলে নেয় তারা। আলমারির চাবি নিয়ে আলমারি খোলে, পেনশনের 35,000 টাকা তুলে রেখেছিল তাও নিয়ে পালায়। ব্যাংকের বই, চেক বই, জামা কাপড় সমেত একাধিক জিনিসপত্র নিয়ে পালায় ওই দুষ্কৃতীরা। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি বলছেন ওই মহিলা, শুনুন। কি হয়েছিল গতকাল রাত? হয়েছিল কালকে রাত্রিবেলা 3টের আগে, মানে ওরা ঢুকেছে, আমি জানি না। আমি বাথরুম গেছি, বাথরুম থেকে এসে দেখি 4 জন বসে আছে। মাথায় লাইট জ্বালানো, আমার তো ঘরে লাইট জ্বালানো নেই। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না ফান্নাগুলো সব বন্ধ করে দিল, দিয়ে আমার আগে আমার যা যা ছিল শরীরে সেগুলো তুলে নিয়ে তারপর চাবি দিয়ে আমি এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারির সব তছনছ করে সব এক বাচ্চা সব মধ্যে বাড়িতে রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না, নিয়ে আমি টাকা ছিল, পেনশন করেছিল। সোনার গয়না কি কি নিয়ে গেল পুলিশ? সোনার গয়না হাতে চুড়ি ছিল, গলায় এই আংটি, তারপরে কানে দুল। কোন রকম আঘাত করেছে কিছু? না, আকাশটা করতে দিইনি। আমি নিয়ে দাঁড়াতে নিয়ে আমাকে আমি বলতে একটা মেয়ে ঘরে বাইরে থেকে কাঁদবে। আমি 5 বছর আমার ঘরে কিছু নেই, আমি নতুন বাড়িতে ওই বৃদ্ধাকে বেঁধে রেখে প্রায় 45 মিনিট ধরে চলে ঘরের মধ্যে এই তাণ্ডব ক্রিয়া। বৃদ্ধা জানান, দুষ্কৃতীদের বয়স 24 থেকে 25 বছরের মধ্যে হবে। নেশা করেছিলেন তারা প্রত্যেকেই। একজনে তো এতই নেশা করেছিলেন যে ঘরের মধ্যে চুরি করতে এসে ঘুমিয়ে পড়েছিল। ডাকাতি করার ফাঁকে বৃদ্ধার স্বামী কি করতো, কবে মারা গেছে, মেয়েরা কোথায় থাকে, এই সবও জেনে নেয় দুষ্কৃতীরা। বৃদ্ধার পাশেই থাকেন তার আত্মীয়রা, তারাই খবর দেন পুলিশকে সকালবেলা। একেবারে ঘন বসতিপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। এ বিষয়ে কি বলছেন এলাকার অন্যান্য লোকজন, শুনুন। গতকাল রাতে এরকম ঘটনা এর আগে তো এখানে কোনো সময় হয়নি। কতটা আতঙ্কে আছেন? এবার পাশাপাশি বাড়িও হতে পারে, আগের থেকে এটা আমাদের সাবধান হতে হবে। আর মায়ের সেরকম কিছু টাকা পয়সা গেছে, মায়ের পাস বইগুলো নিয়ে চলে গেছে, সেগুলো যদি ফিরিয়ে দেন, সোনাও কিছু গেছে, সামান্য কিছু, সেগুলো যদি পাস বইগুলো অন্তত যদি কাগজপত্রগুলো ফিরিয়ে দেওয়া হয় তাহলে খুব সুবিধা হতো। উনি একা একা বাড়িতে থাকেন? হ্যাঁ, উনি একাই থাকেন। তো দুশ্চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার রয়েই যাচ্ছে। প্রশাসনের কাছে কি? প্রশাসন যদি আমাদের সাহায্য করে এটা ভালো হয়, তাহলে আমি ওদের উপর কি থাকবো। এলাকা জুড়ে খুবই আতঙ্কের। হ্যাঁ, এলাকা জুড়ে খুবই আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কি নাম? আমার নাম অদিতি ব্যানার্জি, আমার মা। কোদালিয়া 2 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য শুভঙ্কর রাহা তিনি জানান, বড় রাস্তাগুলিতে পুলিশ টহল দেয়, কিন্তু ভিতরের রাস্তাগুলিতে পুলিশকে আসতে দেখা যায় না। এর আগে পুরনো কোদালিয়াতে এ ধরনের একটি ঘটনা ঘটেছিল, তবে নলডাঙ্গায় এই প্রথম। দুষ্কৃতীদের ধরুক পুলিশ, টহল বাড়ুক, এমনটাই চাইছেন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।